নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। এই খবরটি আমার আপনার প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্ট নিয়েই বা সেই ব্যাংক নিয়েই এবার বেশ কিছু অনিশ্চয়তা, মানে আপনার ব্যাংকটি কি আদৌ থাকবে সেই কথা কিন্তু এই মুহূর্তে আসছে এবং আদৌ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চিত রয়েছে। আমি খবর পড়ার পর আমি অনিশ্চিত রয়েছে, কারণ বেশ কিছু ব্যাংক একত্রিত হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে বিষয়টি সামনে এসেছে এর জেরে কিন্তু আরো ভালো হবে তেমনটাই মনে করা হচ্ছে এবং কেন্দ্র সরকার যে প্রস্তাব এনেছে সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকিং খাতে এবার কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে, কারণ আর্থিক শক্তি বাড়াতে এবং ক্ষতির ভারসাম্য রক্ষা করতে কিন্তু ব্যাংকগুলিকে ছোট ছোট ইউনিটে এবার একত্রিত করার পরিকল্পনা করছে অর্থমন্ত্রক। তবে কোন কোন ব্যাংক এবার একত্রিত হতে চলেছে, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে একত্রিত করার প্রস্তাব নেওয়া হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। পাশাপাশি ইউনিয়ন ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়াকেও কিন্তু একত্রিত করার প্রস্তুতি চলছে। তবে এই ব্যাংকগুলোকে একত্রিত করা হলে দেখা যাচ্ছে যে দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু হতে চলেছে এবং যার জেরে আমাদের যেমনটা মনে করা হচ্ছে অর্থমন্ত্রকের তরফে যে আর্থিকভাবে আরও শক্তিশালী হওয়া যাবে। তবে দেশে থাকতে পারে মাত্র 4টি বড় সরকারি ব্যাংক। এই প্রস্তাব অনুযায়ী শেষ পর্যন্ত শুধুমাত্র 4টি পাবলিক সেক্টর ব্যাংক টিকে থাকবে। সেগুলি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। বাকি সমস্ত যে ছোট সরকারি ব্যাংকগুলি রয়েছে এই 4টির সঙ্গে কিন্তু মার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ একত্রিত হয়ে যাচ্ছে এই ব্যাংকগুলির সঙ্গে। তাহলে আপনার কি ব্যাংক কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক আদৌ টিকে থাকছে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং তারই পাশাপাশি যেমনটা মনে করা হচ্ছে এই ব্যাংকগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চয়ই একই জায়গায় একাধিক শাখা থাকবে না, সেই কারণে বহু মানুষের চাকরি যেতে পারে এবং সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষও। তবে কেন্দ্র সরকারের তরফে কিন্তু এই বিল পেশ করা হয়েছে এবং জানানো যাচ্ছে যে এই বিল পেশ করা হলে, মানে এই বিল যদি সত্যি সাধারণ মানুষের কাছে সামনে আসে তাহলে কিন্তু সুবিধাও হবে। অন্যান্য সব আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি রাত দিন 7।